নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তরক করে দেয়, ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয়, তাহলে সে গুনাহগার হবে কিনা। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের প্রতি লক্ষ্য রাখতে হবে, যে হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াতরুকু আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকআতাইন ক্বাবলা আল ফজর। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কখনোই ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত এবং জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজকে পরিত্যাগ করতেন না। সুতরাং এই হাদিস থেকে আমাদের যে বিষয়টা বুঝে আসে সেই বিষয়টা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জোহরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত এবং ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত সম্পর্কে খুব গুরুত্ব দিতেন, অনেক বেশি গুরুত্ব দিতেন। সুতরাং এখান থেকে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত এবং জোহরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতে হবে। এমনকি ফুকায়ে কেরাম এই সুন্নত সম্পর্কে বলেন এটা সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদা কোনো ব্যক্তি যদি ওযুর ব্যতীত ছেড়ে দেয় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। সুতরাং আমাদেরকে অবশ্যই এই নামাজটুকু আদায় করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমাদের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি জোহরের ফরজের পূর্বে সুন্নত নামাজটুকু না পড়ে তাহলে কি শুধুমাত্র জোহরের ফরজ আদায় হবে কিনা। এই সম্পর্কে ফুকায়ে কেরাম বলেন যে হ্যাঁ, অবশ্যই সুন্নত তরক করার কারণে সে গুনাহগার হবে, কিন্তু ফরজ নামাজ আদায় করার কারণে ফরজ নামাজ ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর সুন্নতে মুআক্কাদা পরিত্যাগ করার কারণে অবশ্যই সে শক্ত গুনাহগার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।